এই রেসিপিটা আমাদের সবার খুব প্রিয় একটি ডিশ। সাধারণত রেস্টুরেন্টে গেলে এই ডিশটা অর্ডার করেই থাকি। যদি রেস্টুরেন্টের খাবার আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি তাহলে কি ভালোটাই না লাগে। হাই বন্ধুরা, আমি অর্পিতা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা ইন্ডো চাইনিজ রেসিপি, চিকেন ফ্রাইড রাইস। চলুন তাহলে দেখে নিই আমি কতটা সহজ পদ্ধতিতে এটা বানিয়ে ফেলছি। সবার প্রথমে আমরা ভাতটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি জল গরম হতে দিয়েছি। জলটা ভালো মতো গরম হয়ে গেলে আমরা এতে দিয়ে দেবো 2 চা চামচ লবণ আর দিয়ে দেবো 2 চা চামচ সাদা তেল। তেলটা দেওয়াতে চালটা ভীষণই ঝুরঝুরে হবে। তারপর জলটা যখন ফুটতে শুরু করবে তখন আমরা চালটা দিয়ে দেবো। আমি এখানে বাসমতি চাল ব্যবহার করছি। এই চালটাকে আমি ধুয়ে 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরিবর্তে চালটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না, 9 থেকে 10 মিনিটের মধ্যেই চালটা সেদ্ধ হয়ে যায়। চালটা আমরা এখানে 70%ই সেদ্ধ করব। 9 থেকে 10 মিনিট হয়ে গেছে, চালটা একবার চেক করে নেব। দেখুন চালটায় চাপ দিতেই 2 খণ্ডে ভাগ হয়ে যাচ্ছে, মানে চালটা সেদ্ধ হতে একটু বাকি আছে। এই পর্যায়ে চালটা আমরা তুলে নেব। একটা বড় কড়াইয়ে 2 চা চামচ সাদা তেল দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা লোয়ে রাখতে হবে। তেলটার মধ্যে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তারপর ডিমটার মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো আর একদম সামান্য পরিমাণে লবণ। লো ফ্লেমেই আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। ডিমটাকে আমাদের এইরকম ঝুড়ি ভাজার মতন ভেজে নিতে হবে। ডিমটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার এটা আমরা প্লেটে তুলে নেব। আবার সেই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 4 চা চামচ সাদা তেল। তেলটা ভালো মতো ধোঁয়া ওঠা অবধি গরম করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমরা হাই রাখবো। তেলটা দেখুন খুব ভালো মতো গরম হয়ে গেছে। সবার প্রথমে তেলে দিয়ে দেবো কুচো করে রাখা আদা রসুন। এটা আমরা 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। দেখুন রসুনটায় হালকা লালচে ভাব হয়ে এসছে। এই সময় আমাদের বোনলেস চিকেনটা দিয়ে দিতে হবে। চিকেনটা আমি এখানে ছোট ছোট টুকরো করে নিয়েছি। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিকেনটা ভালো মতন ভেজে নেব। 7 থেকে 8 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর আমরা এতে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি এখানে লাল, হলুদ ও সবুজ ক্যাপসিকাম ব্যবহার করেছি। আপনারা এখানে শুধু সবুজ ক্যাপসিকামের ব্যবহারও করতে পারেন। মিনিট 2-1 সময় ধরে ক্যাপসিকামটাকে হাই ফ্লেমে ভেজে নিয়েছি। ক্যাপসিকামটা ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ছোটো করে কেটে রাখা বিনস আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ছোটো করে কেটে রাখা গাজর। মিনিট 5 সময় ধরে গাজর আর বিনসটাকে আমরা ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে মিহি করে কেটে রাখা পেঁয়াজ আর দিয়ে দেব কিছুটা স্প্রিং অনিয়ন্স এবং দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে মিহি করে কুচোনো বাঁধাকপি। সবজিগুলোকে আবার মিনিট 4 ধরে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে ভিনেগার, 2 চা চামচ পরিমাণে ডার্ক সয়া সস এবং 2 চা চামচ শেজওয়ান সস। সব সসগুলোকে একবার ভালো মতন মিলিয়ে নেব। সসগুলো ভালো মতন মিলিয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ভাত। উপর থেকে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতন লবণ। এবার ভালো মতন সব কিছুকে মিশিয়ে নেব। 1 থেকে 2 মিনিট মিশিয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ডিমটাকেও ভালো করে মিশিয়ে নেব। লাস্টে দিয়ে দিচ্ছি কিছুটা স্প্রিং অনিয়ন্স। দেখুন কত সহজে তৈরি করে নেওয়া গেল রেস্টুরেন্টের মতন চিকেন এগ ফ্রাইড রাইস। আমার আজকের এই চিকেন ফ্রাইড রাইসের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তো আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।